আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, আমি এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি হচ্ছে আলাস্কা শহর। যেটা এখন এই যে গাইজ আলাস্কা শহর কোনটা গাইজ জানেন? এইটা হচ্ছে গাইজ আলাস্কা। গাইজ, এই আলাস্কা কিন্তু এক সময় রাশিয়ার একটা অংশ ছিল। তো রাশিয়া মাত্র 1 মিলিয়ন 5 মিলিয়ন ইউরোতে এই আলাস্কাকে বিক্রি করে দেয়। সেটা বর্তমান দাম হচ্ছে $2.5 বিলিয়ন। তো গাইজ দেখেন, আমি এখানে কিছু ম্যাপ তৈরি করেছি গাইজ। এই যে তো গাইজ, আমি এখানে কিছু ম্যাপ আর্ট করেছি। তো এখন আমি ভিডিও বানানোর আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি। তো গাইজ, আমি সবে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আপনারা যদি আমার এই ভিডিওতে প্রায় 900 সাবস্ক্রাইব করেন, তাহলে আমি হচ্ছে আপনারা যে গেম খেলতে বলেন আমি সেই গেমটা এসকেপ করব গাইজ। তো আমি আপনাদের জন্য কিছু ম্যাপ নিয়ে আমি কিছু দেশের সম্পর্কে নিয়ে এসেছি। তো আমার কাছে যেহেতু ম্যাপ নেই, আমি ইনশাল্লাহ 2 তারিখে আমি একটা ম্যাপের নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও করব। তো আমি কিছু দেশের পতাকা আর্ট করেছি। তো শুরু করছি আমি। এই যে গাইজ, আমি এখান দিয়ে শুরু করব। তো গাইজ, আমি ফার্স্টে আর্ট করেছি হচ্ছে নর্থ কোরিয়া। এই যে গাইজ, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া একটা হচ্ছে পাগল দেশ। আমি যেমন হচ্ছে নর্থ কোরিয়া থেকে পালানোর 3টি রাস্তা আছে। প্রথমে হচ্ছে নর্থ কোরিয়া থেকে ওরা সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় আসতে পারে, কিন্তু এটা মোটেই সহজ না গাইস। এর ভিতরে সব থেকে কঠিন সামরিক বাহিনী আছে, এবং এখানে দেখতে পেলেই আপনাদেরকে ওরা শ্যুট করে দিবে। তো গাইজ, আর দ্বিতীয় নম্বর পোর্টটি আছে উত্তর কোরিয়া থেকে চায়না প্রবেশ করা। কিন্তু উত্তর কোরিয়ার চায়না হচ্ছে একটি বন্ধুত্ব প্রধান দেশ। এই কারণে যেই টুরিস্ট ওখানে ধরা পড়বে তাকে আবার ওখানে পাঠিয়ে দেওয়া হবে। তারপর কিম জং উন, ওই পাগলা প্রেসিডেন্ট, উনি পাগলা না, ওনার সাথে আচরণ ওরকম মনে হয়, তখন একটা মৃত্যুদণ্ড দিয়ে দেবে, ক্লাস করে দেবে। জাস্ট কিডিং। তারপরে লাস্ট পথ হচ্ছে জাপানে প্রবেশ করা। কিন্তু ওখানে 662 কিলোমিটার দূরে নর্থ কোরিয়া থেকে মাত্র 3 জন পেরিয়েছে হচ্ছে জাপানে প্রবেশ করতে। তো গাইজ, আমি এখন সেকেন্ড কথাটা বলতে চলেছি। গাইজ, আমি সেকেন্ড একটা কথা বলবো হচ্ছে গাইজ, আমরা আজকে কথা বলবো পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়া সম্পর্কে। তো রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জায়গা, কিন্তু বসবাস জায়গার দিক থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে দ্বিগুণ বড়। কারণ রাশিয়ার 25% জায়গা হচ্ছে বসবাসের উপযোগী, আর যুক্তরাষ্ট্রর 75% জায়গা হচ্ছে বসবাসের উপযোগী। তো আপনারাই ডিসাইড করেন গাইস, আমেরিকাকে ভোট দিবেন না রাশিয়াকে ভোট দিবেন। আপনারা যদি ভারত থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, আর বাংলাদেশ থেকে হয়ে থাকলে লাইক করেন। আমি বাংলাদেশি, ওই কারণে আমি লাইক করে দিয়েছি। তো গাইজ, এখন আমি সেকেন্ড যে কথাটা বলতে চলেছি ওটা হচ্ছে গাইজ আজকে আমি কথা বলবো কোন দেশে সব থেকে বেশি টুরিস্ট ঘুরতে যায়। তৃতীয় নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে 8 কোটি মানুষ বেড়াতে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পেন, সেখানে হচ্ছে প্রায় 8.5 কোটি মানুষ ঘুরতে যায়। এবং নাম্বার 1-এ রয়েছে ফ্রান্সে সব থেকে বেশি, অর্থাৎ হচ্ছে 9 কোটিরও বেশি মানুষ ঘুরতে যায়। তো গাইজ, আমি থার্ড একটা কথা বলবো। থার্ড কথাটা হচ্ছে সব থেকে আলাদা। আমি তিন ভিডিও একবারে আমি বানানোর চেষ্টা করেছি। তো আপনাদের খারাপ লেগে থাকলে সরি, আমাকে মাফ করবেন। আমাকে মাফ করবেন না, আমাকে আল্লাহর রহমত যাতে
একটু মানে সাপোর্ট করবেন যাতে আমি ইউটিউবে আরও বড় জায়গায় যেতে পারি। তো আল্লাহর রহমত আমি ভালো আছি। আপনারাও আল্লাহর রহমত ভালো আছেন, আমি আল্লাহর কাছে এটাই আশা করি। তো গাইজ আমি তৃতীয় নাম্বার বলবো, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড মানে এ থাকি জেড পর্যন্ত আমি বলবো। তো আমি বলতে চলেছি এ দিয়ে হচ্ছে কাতার, বি দিয়ে হচ্ছে বাংলাদেশ আর ব্রাজিল, মানে অনেক আছে। সি দিয়ে চায়না, ডি দিয়ে ডেনমার্ক, ই দিয়ে ইংল্যান্ড, এফ দিয়ে হচ্ছে ফ্রান্স, জি দেওয়া হচ্ছে জার্মানি, ইজ দিয়ে হাংরি, আই দিয়া ইন্ডিয়া, জে দিয়ে জাপান, এল দিয়ে লেবানন, এম দিয়ে মনাকো, এন দিয়ে নাইজেরিয়া, ও দিয়ে হচ্ছে ওমান, পি দিয়ে হচ্ছে কিউ দিয়ে হচ্ছে কাতার, আর দিয়ে রাশিয়া, এস দিয়ে আছে সুইজারল্যান্ড, টি দিয়ে আছে তুরস্ক, ভি দিয়ে আছে ভিয়েতনাম। সরি গাইস, আমি ইউটা বলিনি, তো আমি ইউ দিয়ে হচ্ছে ইউক্রেন, ডাব্লিউ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ, এক্সে কোনো দেশ হয় না গাইস, ওয়াই দিয়ে ইয়েমেন, আর জে দিয়ে জাম্বিয়া। সব থেকে গাইজ আমি 4 নাম্বার একটা কথা বলবো, তারপরে আমি ভিডিও শেষ করে দেব। তো গাইজ আমি এখন কথা বলবো বিশ্বের সব থেকে গরিব দেশ কোনটি। এটা হচ্ছে বুরুন্ডি সব থেকে বড়, মানে সব থেকে মানে গরিব একটা দেশ। আর গাইজ আমার এটাই বলতে চেয়েছিলাম। তো আমি জাস্ট খালি একটা 5 নাম্বার বলবো, তারপর আমি আর বলবো না। ইলন মাস্ক হচ্ছে, ওনার সম্পত্তি হচ্ছে $350 বিলিয়ন। তিনি একাই হচ্ছে 130টি দেশের চেয়ে ধনী। 130টি দেশের মোট অর্থনীতি হচ্ছে $350 বিলিয়ন কম। তো গাইজ এটাই বলার ছিল। তো গাইজ আমি অন্য ভিডিও বানাবো, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার নাম তো আপনারা জানেন, মোহাম্মদ সিরাজুল স্বচ্ছ। তো গাইজ আমার এই ছোটো ভাইকে আপনারা দোয়া করবেন, আমি যেন উপরে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম।